হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের রুমগুলো পরিষ্কার করছি। এই যে আমার ওয়াইফ রুম ঝাড় দিচ্ছে, আর আমি এখন এই যে থালা বাসন সব ধুতে হবে। এই যে পরিষ্কার করতে হচ্ছে, দেখতে পাচ্ছ কত থালা বাসন। সংসারে থাকতে গেলে একে অপরকে সহযোগিতা একান্তই দরকার। শুধু বউয়ের বসায় থাকলে হয় না, বউ মানে ওয়াইফও যদি করতে হবে আর নিজের স্বামীকেও করতে হবে, তবেই তো একটা সংসার। নাহলে তো সবাই কেউ আর বিয়েও করতো না। এই যে দেখছো, এই এতগুলো বাসন আজকে আমাকে পরিষ্কার করতে হচ্ছে। আর একটা বন্ধু তোমাদেরকে জানাই, কেউ তোমরা নিজেদের ওয়াইফকে সাহায্য করো কিনা একটু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু রোজ করি, কারণ শুধু যে বউ করবে, বউয়ের বসে থেকে লাভ নেই, সব নিজেকেই করতে হয়। এই দেখছো, সব আমাকে নিজেকেই করতে হচ্ছে। আর আমার ওয়াইফ ঘর পরিষ্কার, ঝাঁট দেওয়া, যা যাবতীয় সব কাজ করছে। এখন আমাদের মানে কোনো কিছু বাড়ি টাড়ি এখন কিছুই গোছানো হয়নি, আস্তে আস্তে সব গোছাচ্ছি। অনেকদিন পর আজকে আমরা কোয়ার্টারে এলাম। তো 20 দিন ছিলাম না, তো 20 দিন না থাকলে বাড়ির যে অবস্থা হয় সেই হয়েছে। তো দেখি কতদিনে আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারি, বাড়ি ঘরটাকে গোছাতে পারি। এবার কেউ যদি ভাবো যে থালা বাসন শুধু নিজের বউরাই মাজবে, এটা কিন্তু ভুল হয়। কেন বলছি, সংসারে থাকতে গেলে সব কাজ করতে হয়। এই যে বউ থালা বাসন মাজবে আর স্বামী বসে বসে খাবে, এটা আমি একদম পছন্দ করি না। তারপর আমি খাই থেকেই থালা বাসন ঘরের কাজগুলো করতে হয়, তো এতে আমার কোনো কিছু অসুবিধা মনে হয় না। আরে নিজের কাজ নিজে করবো, আমি তো আর লোকের কাজ করতে তো যাচ্ছি না, বলো। আর তোমরা আমার কাছে জানাবে, তারা অতি অবশ্যই একটু কমেন্টে জানাবে যে আমার কাজটা সঠিক কিনা। আর কারা কারা নিজেদের বউকে সাহায্য করো